শিলিগুড়ি শহর চিকেন নেক হিসেবে আমাদের কাছে পরিচিত, বা এই অংশের কে চিকেন নেক বলা হয়ে থাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে পহেলগাঁওর ঘটনা ঘটার পরে তিনি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আবেদন বা নির্দেশিকা যাই বলুন না কেন, সেখানে পাকিস্তান ন্যাশনালসরা যদি কোনো রাজ্যে থাকেন তাদেরকে দেশ ছাড়ার একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ব্যাপারে আমরা সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যম সেখানে বিভিন্ন খবর পেলেও একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কি হচ্ছে সেটা সম্পর্কে আমাদের সাধারণভাবে কোনো তথ্য মানুষের সামনে নেই। এই বিষয়টি আমরা মাননীয় আইসি সাহেবের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সিপি সাহেবের কাছে তুলে ধরবার জন্য আমরা এসেছিলাম, এবং আমরা চাই এক্ষেত্রে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, যে দপ্তর এই কাজগুলো বিশেষভাবে মনিটর করেন, পর্যবেক্ষণ করেন, তারা উদ্যোগী হবেন যে শিলিগুড়ি সহ আমাদের উত্তরবঙ্গ যেহেতু যথেষ্ট সংবেদনশীল, সেই জায়গায় এই ধরনের কোনো পাকিস্তান ন্যাশনালস দীর্ঘ দিনের ভিসা, হেলথ ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক, লং টার্ম ভিসা হোক, সে সমস্ত নিয়ে এখানে থেকে যাচ্ছেন কিনা এটা যাতে পুলিশ একটু বাড়তি নজর দেয়, এবং এক্ষেত্রে যাদের সহযোগিতা দরকার সেক্ষেত্রে পুলিশ প্রশাসন সেই সহযোগিতা নেন, তার আবেদন জানিয়ে। শুধুমাত্র পাকিস্তান নাগরিক না বাংলাদেশ? দ্বিতীয়ত হচ্ছে এই সময়কালে দেখবেন যে আমরা বারবার করে বলেছি যে আমি আজকে একটি পোস্টও করেছি যে শিলিগুড়ি শহর বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আমাদের শহরে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে বলে আমরা মনে করি, এবং সেক্ষেত্রে শাসক দল এমনকি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এমআইসিরা পর্যন্ত অভিযোগ করছেন যে নদীর চরে লোক বসে যাচ্ছে। তো নেতারা টাকা নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, কিন্তু কাদের বসিয়ে যাচ্ছেন? অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নাম পরিবর্তন করে তারা বিভিন্ন ধরনের তথ্য, ডকুমেন্টস তারা তৈরি করছে, এবং আমরা আশঙ্কা করছি এর ফলে শিলিগুড়ি শহরের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এমনকি শিলিগুড়ির বিধায়ক হওয়ার কারণে এবং এই শহরে